বনে বোকামির দণ্ড। বাঘ রাজার ঘোষণা। প্রিয় বনবাসী, শোনো। অনেকদিন ধরে আমি দেখছি আমাদের জঙ্গলে একের পর এক বোকামি হচ্ছে। কেউ নিজের ছায়াকে কুমির ভাবে, কেউ নারকেলকে আকাশ ভাবে, কেউ আবার চাঁদকে বেঁধে রাখার স্বপ্ন দেখে। এসব কি চলতে পারে? আমি তো বনের রাজা, তাই ঠিক করেছি আজ থেকে চালু হবে বোকামির দণ্ড। যারাই বোকামি করবে, তাদের শাস্তি হবে এমন মজার যে সবাই শিক্ষা পাবে। আমি নাকি সবসময় বুদ্ধিমান, তাই আমি কারো মতো বোকা হব না। কিন্তু তোমরা, তোমাদের আমি কড়া নজরে রাখব। যে বোকা প্রমাণিত হবে, সে কিন্তু হেসে হেসে মরবে। আর মনে রেখো, এই দণ্ড থেকে কেউ রেহাই পাবে না, এমনকি শিয়ালও না। হুহ, আমি বোকা নাকি? আমি তো একেবারে জিনিয়াস। শোনো, সেদিন শহরে গিয়ে আমি বলেছি, যদি আমার লেজে মোবাইল টাওয়ার বসাই, তাহলে সারা বন ফ্রি ওয়াইফাই পাবে। ভাবো তো, আমি যদি গাধা নেটওয়ার্ক চালু করি, তাহলে তো সবাই আমাকে নমস্কার করবে। কিন্তু হায় রে, টাওয়ার বসানোর আগেই আমার লেজে বজ্রপাত পড়ল। আমি তো সোজা গাছ থেকে উল্টে ঝুলে পড়লাম। তারপরও আমার মাথায় নতুন প্ল্যান এসেছে, যদি আমার কান দিয়ে রেডিও চালু করি, তাহলে 24 ঘন্টা গান বাজবে। কেমন লাগছে, বলো বলো। হা হা হা। সবাই হেসে লুটোপুটি। তাই শাস্তি হল, 7 দিন পুকুরের ধারে দাঁড়িয়ে সাঁতার শেখাবো, যদিও আমি নিজেই ডুবে যাই। ওরে বাপ, রাজা, তুমি জানো না, আমি কিন্তু অনেক বুদ্ধিমান। সেদিন গাছে বসে কলা খাচ্ছিলাম, হঠাৎ আমার মাথায় নারকেল পড়ল। আমি তো সঙ্গে সঙ্গে চিৎকার করলাম, আকাশ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে। তারপর দেখি সবাই আমার দিকে তাকিয়ে হেসে মরছে। আমি বললাম, তোমরা হাসছো কেন? আমার মাথায় তো আকাশ ভাঙা নারকেলই পড়েছে। ওটা যদি সত্যি আকাশ হতো, তাহলে আমি তো এখন ইতিহাসের প্রথম বানর হতাম যে আকাশের নিচে চাপা পড়ে গেছে। হা হা হা। সবাই হেসে কাত। তাই শাস্তি হল, একদিন গাছে উল্টে ঝুলে থাকা, যেন অন্যরা আমাকে দেখে হাসতে পারে। মহারাজ, আমি তো সবার চেয়ে বুদ্ধিমান। কিন্তু আমার এক অসাধারণ বুদ্ধি আছে, শোনো। আমরা যদি রাতে আলো চাই, তাহলে আর আগুন, প্রদীপ, বিদ্যুতের দরকার নেই। আমি চাঁদকে দড়ি দিয়ে বেঁধে রাখব। একবার ধরতে পারলে তো সে আর পালাতে পারবে না। তারপর দিনরাত আলো, আলো আর আলো। ভাবো, তখন আমরা রাতেও ক্রিকেট খেলতে পারব, পুকুরে সাঁতার কাটতে পারব, এমনকি গাধার বিয়ে দিতে পারব, আর মেয়ের পরিবার বলবে, কি অসাধারণ আলো। হা হা হা। সবাই হেসে কাত। এবার আমারও শাস্তি হল 3 রাত ধরে আকাশে লাফিয়ে চাঁদ ধরার চেষ্টা করা। না পারলে, বনবাসী সবাই আমার নাটক দেখবে। শোনো সবাই, আমি তো রাজা, আমি কোনোদিন বোকামি করব না। আমার মাথা সবসময় ঠান্ডা, আমার চিন্তা সবসময় সঠিক। তবে, একদিন রাতে আমি নদীর ধারে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম পানিতে আরেকটা বাঘ দাঁড়িয়ে আছে। আমার মতোই বিশাল, ভয়ঙ্কর, গর্জন করছে। আমি তো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম। হায় রে কপাল! যতই ঝাঁপ দিই, সেও ঝাঁপ দেয়, যতই গর্জাই, সেও গর্জায়। আমি তো ভয়ে ঘেমে গেলাম, ভাবলাম, এ বনে আরেকটা বাঘ এসে গেছে, সিংহাসন দখল করবে। শেষে টিয়া পাখি এসে বলল, মহারাজ, ওটা আপনার নিজের প্রতিবিম্ব। তখন তো আমি একেবারে লজ্জায় ডুবে গেলাম। রাজা হয়েও আমি সবচেয়ে বড় বোকা। সব পশু পাখি একসাথে হেসে কাত। এখন বোঝা গেল, রাজাও বোকা হতে পারে। তাই আসল শিক্ষা হল, বোকামি করলে শাস্তি হবে, কিন্তু হাসির উৎসবও হবে। সবাই, হা হা হা। ঠিক আছে, আজ থেকে বোকামি করলেই শাস্তির সঙ্গে হাসি বাধ্যতামূলক। ভুল করলে হাসতে জানো, আর সেই ভুল থেকে শিক্ষা নিতে শিখো। কারণ বোকামি লুকোতে গেলে সবাই হাসে, কিন্তু মেনে নিলে সবাই আনন্দ পায়।